রাত অনেক, তবুও রাশেদ ফোনে ব্যস্ত। নামাজের সময় পেরিয়ে গেছে, সেভাবে পরে পরে নিব। ফজরের আজান ভেসে আসে। আরেকটু ঘুমাই। ঘুম ভাঙতেই সে দেখে সকাল হয়ে গেছে। ফজরের নামাজ কাজা, তবুও সে চিন্তা করে না। নামাজ পড়েছ? পরে পড়ব। বন্ধুদের সাথে আড্ডা, হাসি মজা চলছে, নামাজের কথা তার মনে নেই। আরে কি যে বলিস, হ্যাঁ রে সত্যি। জোহরের সময় হয়ে গেছে, সবাই নামাজে যাচ্ছে। সে বলে পরে পড়ব। আসরের সময়ও সে ফোনে ব্যস্তত। সময় চলে যাচ্ছে, নামাজ আবার মিস। মাগরিবের আজান। সে টিভি দেখছে, আবার বলে পরে পড়ব গোথে। ঈশার সময়েও সে অলস, পুরো দিন নামাজ ছাড়া, তবুও কোনো ভয় নেই। মা দোয়া করে, হে আল্লাহ ওকে হেদায়েত দিন। চোখে তার পানি করে। রাশেদ ঘুমিয়ে পড়ে। সবকিছু স্বাভাবিক মনে হয়, কিন্তু সামনে ভয়ঙ্কর কিছু আছে। হঠাৎ সে অন্ধকারে দাঁড়িয়ে, চারপাশে ভয়। সে বুঝতে পারে কিছু ভুল হচ্ছে। একটা কণ্ঠ ভেসে আসে, তুমি নামাজ ছেড়ে দিয়েছিলে, এখন হিসাব দাও। চারপাশে অন্ধকার ঘিরে ধরে রাশেদ ভয়ে কাঁপতে থাকে। সে কিছুই বুঝতে পারছে না। একটা ভয়ঙ্কর ছায়া সামনে আসে। তুমি নামাজ ছেড়েছিলে, আজ তার হিসাব হবে। আমি ভুল করেছি, আমাকে মাফ করুন। কণ্ঠ আবার বলে, সময় ছিল, তুমি শুনো না। এখন শাস্তি ভোগ করো। মাটি যেন তাকে চেপে ধরছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে চিৎকার করে সাহায্য চায়। মায়ের কথা মনে পড়ে। বাবা, নামাজ পড়ো। সে এখন আফসোস করে। সে কাঁদতে থাকে, বলে আল্লাহ আমাকে আরেকটা সুযোগ দিন, আমি বদলে যাব। হঠাৎ দূরে একটা আলো। রাশেদ সেই আলোর দিকে তাকায়, তার মনে আশা জাগে। হঠাৎ তার ঘুম ভেঙে যায়। সে নিজের রুমে ফিরে এসেছে। সবটাই ছিল একটা সতর্ক বার্তা। সে কাঁপতে থাকে, চোখে পানি। সে বুঝতে পারে এটা আল্লাহর সতর্কতা। সে দৌড়ে গিয়ে ওযু করে, মনে মনে বলে আর কখনো নামাজ ছাড়বো না। আজ থেকেই বদলাবো ভাই। সে প্রথমবার মন থেকে নামাজ পড়ে। চোখ দিয়ে পানি পড়ে, তার হৃদয় শান্ত হয়ে যায়। নামাজ আমাদের জন্য ফরজ। আজ আছে সময়, সে বেমি আবু বৈদাসে কাল নাও থাকতে পারে। তো এটু 100 পুরে শূন্য কহাইবে না।